ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা শক্তিটা থাকে। এই সামনে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আপনার আগে প্রথমে থাকতে হবে ইচ্ছা শক্তি, বা আপনার মনোবল ঠিক থাকতে হবে যে আমাকে যে কোনো মনে ভালো পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। অনেকে আছে বলবে 8 ঘন্টা পড়েন, 10 ঘন্টা পড়েন, 12 ঘন্টা পড়েন, 16 ঘন্টা পড়েন, এগুলো আসলে না। আপনি ডেইলি 6 ঘন্টা পড়েন যথেষ্ট, কিন্তু যতটুকু পড়েন মনোযোগ দিয়ে পড়েন, সামনে পরীক্ষা আছে, পড়াশোনা করেন। আর সর্বোপরি আর একটা ব্যাপার, পরীক্ষা কয় তারিখ আপনাদের? 15 তারিখ। আজকে হচ্ছে 11 তারিখ। এই যে আপনি মনে হয় পড়াশোনা করেন, পাশাপাশি যে আজান দিচ্ছে আল্লাহর রাস্তায় যেতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত বুঝছেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর জীবনে একটা জিনিস পরিহার করে দিবেন, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। তাহলে দেখবেন জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু। একটা হচ্ছে মিথ্যা কথা বলাটা একদম আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, একটাও মিথ্যা কথা বলবেন না। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, আমি প্রমাণিত। ঠিক আছে, পড়াশোনা করেন, পরীক্ষা দেন, ভালো হবে, দোয়া করি। আর সর্বোপরি বাবা মার প্রতি একটু মনোযোগ দেবেন সবাই। বাবা হয়তো বকাঝকা করবেই, তারপরেও বাবা মা কিন্তু মানে আসল সম্পদ আর কি, বুঝছেন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষক যারা আছেন তারা, আর বিশেষ করে রাকিব ভাই, মানে আমার নামের নামি ভাষা বলা যায়, খুবই কাছের মানুষ। আমরা অনেক দীর্ঘদিন ধরে কোচিং জগতে একসাথে আছি, ক্লাস নেই ভাই, আমরাও কি করি। আর কিছু বলছি না, নামাজ পড়তে যাবো এখন, নামাজটা পড়ে আসি। আপনারা ভালোভাবে পরীক্ষা দেন, দোয়া থাকলো, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।